হ্যালো, আমি ইউটিউব ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন টপিক আপনাদেরকে শেখাবো। সেটা হলো হচ্ছে মানে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ছবি আনতে হয়, মানে কোনো ছবি বা পিকচার আসলে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু জিনিস নিয়ে আপনাদেরকে আমি আজকে ভিডিওটা আমি আজকে করছি আপনাদেরকে, ঠিক আছে? আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বিষয় নিয়ে। এই জন্য আমি ফার্স্টে আমি করব। ফার্স্টে আমি ওপেন করবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? এই যে ওপেন করে নিলাম, একটু ঘুরছে মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমে যাও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে আমি ফার্স্টে আমি হোমে আমার এটা কারসারটা রইল, যাই হোক আমি প্রথমে যাব ডিজাইনে, ঠিক আছে? হোম থেকে ওই থেকে মাউসে ক্লিক করে যাব ডিজাইন, তারপর পেজ বর্ডার। পেজ বর্ডারে গিয়ে ওই যে একদম নন যেখানে লাস্টে যে লেখা আছে, ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওইখানটা থেকে আমি করবো, সরি আবার করছি, ঠিক আছে? যে নন যেখানটা লেখা আছে ওখান থেকে আমি যে কোনো আমি একটা ডিজাইন সিলেক্ট করব। অনেক রকম ডিজাইন রয়েছে, ঠিক আছে? আমি ওই যে একটা দেখুন এখানে ডিজাইন সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। নাহলে আরও একটা অন্য আমি চেঞ্জ করলেও করতে পারি, যে মাশরুমের ডিজাইন করে নিলাম। কিন্তু আমি এটা করব না, আমি একটা অন্য ডিজাইন নিয়ে করব, ঠিক আছে? আমি করছি করছি ওই যে ডিজাইন, গাছের ডিজাইন, তাল গাছের ডিজাইন, ঠিক আছে? তাল গাছ, ওকে, তাল গাছ, ঠিক আছে? এই ডিজাইনটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এবার আমি করবো। এবার আমি হচ্ছে যে দেখুন পুরো ডিজাইনটা আমি দেখালাম পুরো স্ক্রল করে। এবার আমি যাব হচ্ছে ইনসার্টে গিয়ে যাব হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সে গিয়ে যে কোনো একটা ওই যে এই টেক্সট বক্সটা আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে লেখাগুলো ডিলিট করে এবার টেক্সট বক্সগুলো নিজের প্রয়োজন মতো আমি টেনে নিলাম, এদিক ওদিক করে করে নিলাম, ঠিক আছে? প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে আপনাদের একটা ছবি যদি আনতে হয় এরকম এর মধ্যে, মানে কোনো কিছু ফ্রন্ট পেজ বানান বা কিছুর মধ্যে ছবি যদি সেট আপ করতে হয়, ঠিক আছে? তাহলে আপনাদেরকে করতে হবে একটা মানে ডেস্কটপের মধ্যে কোনো ছবি আপনাদেরকে লোড করে রাখতে হবে। আমার কিন্তু ছবি লোড করা আছে, ঠিক আছে? আমি একটু বড় করে দেখিয়ে দিলাম, ওই যে ওইখান থেকে বড় ছোট করতে পারেন, ওই যে ধারে যে এটা রয়েছে, ঠিক আছে? ওখান থেকে বড় পেজ বড় ছোট করা যায়। তারপরে ওই যে ওখানটা, হ্যাঁ, ওইটা মাঝখানে আমি মিডিয়ামে রেখে দিলাম, এই জন্য মাঝখানে হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি করব, ইনসার্টে আবার যাব, ইনসার্টে গিয়ে আমি পিকচার্স ডিস ডিভাইস, অনলাইনে যাব না, আমি ডিস ডিভাইস থেকে আমি করছি। ডিস ডিভাইসে গিয়ে আমার যে ছবিগুলো আমার সেভ করা আছে পরপর আমার দেখা যাবে। একটা ছবি আমি সিলেক্ট করলাম সিম্পল পিকচার থেকে, আমি একটা ওই যে ওই ছবিটা, ওই যে ফুলের ছবিটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এবার এটাকে আমাকে টেনে আমার এর মধ্যে টেক্সট বক্সের মধ্যে আমার অ্যাডজাস্ট করতে হবে, নাহলে হবে না, আমি এদিক ওদিক নিয়ে যেতে পারবো না। টেক্সট বক্সের মধ্যে আমি অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? এবার আমি বিভিন্ন সাইজ মতো আমি করে নেবো, এদিক ওদিক নিয়ে গিয়ে আমি বসাতে পারবো। এবার যারা ছবি ধরুন আনতে পারছেন না, মানে কোনো কিছু বা ছবি কোথাও সেট আপ করবেন খুঁজে পাচ্ছেন, আমি তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম, ঠিক আছে? এবার ওইটা রকম করে আপনারা বিভিন্ন রকম সাইজ করে নিতে পারেন। এবার এদিক ওদিক সরাতে পারেন। আপনাকে টেক্সট বক্সে সিলেক্ট করলে এদিক ওদিক সরানো যাবে, এবং ছবিতে যদি সিলেক্ট করেন তাহলে ছবিটাকে বাড়ানো কমানো এরকম কিছুই করা যাবে। টেক্সট বক্সে সিলেক্ট করলে এদিক ওদিক সরানো যাবে, ঠিক আছে? টেক্সট বক্সে সিলেক্ট করে আপনারা এদিক ওদিক সরিয়ে ফেলতে পারেন এটাকে, ছবিগুলোকে নিজের পজিশান মতো। কোনো ফ্রন্ট পেজ বানানো বা কিছু যদি বানাতে চান তাহলে ছবিগুলোকে আপনার নিজের সুবিধা মতো এদিক ওদিক সরিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে? আবার ভালো থাকে। এই দেখুন আমি এদিক ওদিক সরিয়ে আমি দেখাচ্ছি, এই দেখুন এদিকে ওদিকে সরানো যাচ্ছে, ঠিক আছে? আপনারা যেখানে নিজের ইচ্ছা খুশি যেখানে ইচ্ছা আপনারা সরিয়ে আপনারা নিজেরা অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হবে আবার, ঠিক আছে? আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই আমি শেষ।